আমার বন্ধুর হাতে তুলে দিলাম। কেন? আমার বন্ধু আমার বউকে ভালোবাসে, আর আমার বউ আমার সঙ্গে সংসারের বউকে আমার বন্ধুর হাতে আমি তুলে দিলাম। আজ থেকে আমি সবকিছু মুক্ত, ঋণ মুক্ত হলাম। আজ থেকে যা ধরন পোষণ আমার বন্ধু করবে, আমি মুক্ত হলাম। আজ থেকে আমার বন্ধুকে, আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম। সম্পর্ক কখনো কখনো তা এমন এক পথের বাঁকে এসে দাঁড়ায় যেখানে জোর নয় বরং মুক্তিই এনে দেয় শান্তি। বীরভূমের সাঁইথিয়াতে তেমনই এক বিরল দৃশ্য দেখল মানুষ। 9 বছরের দাম্পত্য, আইনি লড়াই। বাপি মণ্ডল আর পঞ্চমী মণ্ডলের জীবন ভরেছিল তিক্ততায়। সেই শূন্যতা পূর্ণ করে তুলল বাপিরই বন্ধু জিৎ কুমার মৃদ্ধা। পরকীয়া যখন প্রকাশ্যে এলো, বাপি নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত। জেরবার হয়ে ধরে রাখার বদলে তিনি বেছে নিলেন ভালোবাসা আর সম্মানের পথ। নিজের হাতে সতীপীঠ নন্দকিশোরী তলায় স্ত্রীকে তুলে দিলেন বন্ধুর হাতে। নতুন সম্পর্কের বাঁধনে বাঁধলেন 4 হাত। এই সিদ্ধান্ত কেবল বিয়ে নয়, এটি এক পিতার অঙ্গীকার। তাদের 7 বছরের সন্তান থাকবে বাপিরই কাছে। বিনিময়ে পঞ্চমী তুলবেন সমস্ত মামলা। হৃদয় ভাঙা থেকে নতুন জীবনের জন্ম। সাঁইথিয়া দেখল, যেখানে সম্পর্ক ফুরিয়ে যায় সেখানে ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে মুক্তি দেওয়া যায়। এই গল্প ভালোবাসার নতুন সংজ্ঞা দিল। আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম। কেন? আমার বন্ধু আমার বউকে ভালোবাসে, আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে। দেখো, ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করব। আমার 8-9 বছরের সংসার। 8 বছর আগে একটা আমার কেস করা হয় মানহানি, যে আমার বউ মারধর করছে, তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল। সেই কেসটা চলছে এখন অবধি ফাইসলা হয়নি গো। আর আমার বউ থাকে শ্বশুর বাড়িতে। কালকে শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম। কালকে শ্বশুর বাড়িতে কাউকে জানানো হয়েছিল যে আপনার মেয়ে এরকম করছে। ওর মা বাবা সবাই বুঝিয়েছে। ওর মা বাবা বলছে, দেখো আমার মেয়ে যেটা ভালো বুঝে সেটা বুঝবে, সেটা করবে। আমরা কিছু বলতে পারি না গো। আমরা ঠিক আছে, কোনো সময় আমি কালকে বাড়িতে আমি চলে এসেছি। আমি সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাসে ধরে নিয়ে যাবে নন্দস্থলের মন্দিরে দিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে আমরা থানায় নিয়ে আসি। এবারে ওরা দুজন বুঝে নেবে। ওরা আমাদের বলেছে যে আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমার কেসটা ওরা তুলে নেবে। আপনি কোথায় বিয়ে দিলেন? আমি নন্দস্থলের মন্দিরে ওদেরকে বিয়ে দিয়ে আমি থানায় নিয়ে এসে দাঁড় করে দিই। হঠাৎ বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? ও যখন আমার সঙ্গে সংসারই করবে না, 8 বছর থেকে সংসার করেছে, 8 মাস থেকে সংসার করেনি। কেস করার পর সে বাবার বাড়িতে আছে। সে আমার সঙ্গে যখন সংসার করবে না বলছে, আমি যদি তোমার সঙ্গে সংসার করি সুসাইড করবো, আমি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবো। সন্তান আছে আপনার? হ্যাঁ, সন্তান আছে। 7 বছরের সন্তান আছে। সন্তান আমার বাড়িতে থাকে, পড়াশোনা সাইতে দিয়ে চলে। আর ও 8 মাস থেকে বাবার বাড়িতে থাকে। এই যে বিয়ে দিলেন, আপনার স্ত্রীর যে বিয়ে দিলেন বন্ধুর সাথে, সন্তানটা কার কাছে থাকে? সন্তান আমার কাছে আছে এখন। আর ও সন্তানের দায়িত্ব নেবে না, বলেও দিয়েছে সন্তানের দায়িত্ব আমি নেবো না, তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার কোনো দায়িত্ব নেই এর মধ্যে। আপনার কি নাম? আমার নাম বাপি মণ্ডল, সাঁইথিয়া বাড়ি, 8 নম্বর ওয়ার্ড। আপনার যে স্ত্রী ছিল, হ্যাঁ, তার কি নাম? পঞ্চমী মণ্ডল। এখন আছে। এখন বিয়ে দিলেন কার সাথে? এখন বিয়ে দিলাম জিৎ কুমার মিদ্দার সঙ্গে, সাঁইথিয়া বাড়ি, লোকা কালীতলা। আপনার বিয়ে হলো আজকে? বিয়ে করলেন? কে বিয়ে দিল? কেন বিয়ে দিল? পুরোনো হাজব্যান্ড আমার সাথে বিয়ে দিল। কেন? আমাদের রিলেশন ছিল, জেনে গেছে, জানাজানি হয়েছে, আমার সাথে বিয়ে দিল। ওনার হাজব্যান্ড কি আপনার বন্ধু হয়? হ্যাঁ, তো আপনি বন্ধু বউয়ের সঙ্গে কবে থেকে যোগাযোগ রাখছিলেন? 8-9 মাস। 8-9 মাস। হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত কেন? কেন বিয়ে দিল? ঝামেলা হচ্ছে তো, ঘরে ফ্যামিলিতে ঝামেলা চলছে, তো দেখলাম ঝামেলা যদি করে লাভ নেই, তার জন্য বিয়েটা করলাম। তার জন্য বিয়ে করলেন। কি নাম আপনার? জিৎ কুমার মৃধা।